অন্যদিকে মালদায় অন্নপূর্ণা প্রকল্পের টাকা জালিয়াতির অভিযোগ। অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা উপভোক্তার অজান্তেই তুলে নেওয়ার অভিযোগ উঠল এক সিএসপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় উপভোক্তা মার্জিনা বিবিকে এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচল থানার ভেবা এলাকায়। আহত উপভোক্তা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সিএসপি কর্মী রানু চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে সিএসপি কর্মী রানু চৌধুরী। যে খবর উঠে আসছে মালদায় অন্নপূর্ণা প্রকল্পের টাকা জালিয়াতির অভিযোগ এবং অভিযোগ রানু চৌধুরীর বিরুদ্ধে যে খবর উঠে আসছে, একেবারে প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ মার্জিনা বিবিকে এবং যে অভিযোগ ৩,০০০ টাকা, যে অন্নপূর্ণা প্রকল্পের যে ৩,০০০ টাকা উপভোক্তার অজান্তেই তুলে নেওয়ার অভিযোগ এবং সেই টাকা তুলে নিয়েছে রানু চৌধুরী, এমনটাই অভিযোগ। এবং এই বিষয়ে যখন প্রতিবাদ করতে যায় তখন যে আসল উপভোক্তা মার্জিনা বিবি তাকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। আহত উপভোক্তা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্নপূর্ণার টাকা আমার উঠায়নি, 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে টাকাটা। কে তুলেছে? ব্যাংক হোল্ডার তুলে নিয়েছে। কোন ব্যাংক? সিএসপি? গোর ব্যাংক। আচ্ছা, কোথায় এটা? ভেবা। আচ্ছা, তারপর আমি চেক করবা গেছে, দেখছে তো বলছে তো চেকে নি হচ্ছে, বলছে না ঢুকেনি পয়সা। তারপরে আমি অন্য ব্যাংকে চেক করলাম, তো বলছে তোমার পয়সা তো আপডেট করেছে, তুলে নিয়েছে পয়সা। ঘটনা হয়েছিল এই যে অন্নপূর্ণা ভান্ডার যে চালু হয়েছে, তো আমাদের মোবাইলে মেসেজ এসেছিল। 1 তারিখে মেসেজ এসছে যে 3,000 টাকা ঢুকে গেছে। 2 তারিখে আমার মা গিয়েছিল, মানে আমরা 20,000 টাকা তুলবো, ও 23,000 টাকা তুলে নিয়েছে। 3,000 টাকা মানে ও পকেটে রেখে দিয়েছে অন্নপূর্ণার। আমার মা বলছে যে পয়সাটা কই, আমার তো মেসেজ এসছে মোবাইলে। ও বলছে যে পয়সা ঢুকেনি তোমার, আপডেট করলো। তো ও আর কি মানে পয়সাটা আর কি বলেছে যে তোমার 2 তারিখে পয়সাটা উঠিয়ে নিয়েছে, 2টা 2:30টার দিকে তোমার পয়সাটা উঠিয়ে নিয়েছে। তবেই শুনেছে আমার মায়ের নলটি ধরে নিয়েছে, উন্নাট ধরে টেনেছে। হ্যাঁ, আর ওর ছেলে আমার মাকে ওর মাকে সরিয়ে আমার মাকে 2টা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়া মাত্র আমার মা অজ্ঞান হয়ে গেছে, পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর কোমরে নাত দিয়েছে, মা মারধর করেছে। বলছি এটা কে করলো? এটা করলো ওই ব্যাংকওয়ালার রানু। হ্যাঁ, ও ওখানে সিএসপি চালায়। আচ্ছা।